আমার তো 12 বছরের সাথী, কথাটা খেয়াল করো। তা উন্নতি তার মানে আমি যে আশায় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমাকে তো আগিয়ে থাকতেই হচ্ছে। আপনারা যতই এগিয়ে আসতেছেন আমাকে আরো অনেক আগানো থাকতে হচ্ছে, কারণ এর ইনফরমেশনগুলো তো সম্পূর্ণ বিলুপ্ত। মানে কোরআন তো একটা খবর, একটা ইনফরমেশন। কোরআনকে ওই আরবি ভাষায় ব্যাকরণে খবর বলে, তাই না? ইটস এ নিউজ। এখন এই নিউজটা মনে করো যথাসময়ে তোমার মানে ঠিক জায়গা মতো পৌঁছানো, তো সেটা এই প্রেক্ষিতে 1500 বছর আগে বলা নিউজ এখনকার এই প্রেক্ষিতে কিভাবে সেটা করবে, সামনে আগাবে। কথাটা বুঝছো তো? এখনকার নিউজকে এখনকার মানুষ, আপনারা নতুন প্রজন্ম, আপনারা আমরা পুরনো প্রজন্ম, কিন্তু দুই প্রজন্ম মিলে একসাথে যখন ব্যাপারটা শুনতে পারছি, এই শোনাটা কতটা একালের এখনকার মনে হবে। কথাটা বলছেন, এইটা আল্লাহ দেয়। মানে নবুয়ত রেসালাতের যে মূল গোপনীয়তা, সেটা হলো যে মনে করো যুগ পাল্টাচ্ছে, অবস্থা পাল্টাচ্ছে, হ্যাঁ, তো এই পাল্টাবার প্রেক্ষিতে ভাইজান আপনি আগেই এইখানে এসে বসেন। হ্যাঁ এইটা এসে বসেন, একটু আলগা করে বসেন, যার যার গদিতে সে বসেন। আচ্ছা, এখন তো সেই যে প্রেক্ষিত মনে করো মানে বাস্তবে বললে হবে হয়তো, হ্যাঁ, আরও এই পাশে সরায় নেন, মহিলারা আসবে, এই পাশে সরায় নেন, আর একটু বাস আর লাগবে না। হ্যাঁ, সেটা হলো আরেকটু কমাও। দেখছো এতদিন কি আযাব পাইছি আমরা খামাখা, এটা আমাদের কাছে। তাহলে এখন মূসা একখানা কিতাব দিয়েছে, মূসার কিতাবের প্রেক্ষিতটা বোঝেন। এটা চালাই দিছ? হ্যাঁ, তো মূসার কিতাবের প্রেক্ষিতটা এরকম যে সে যে এক গোষ্ঠী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, এই প্লটটা প্রত্যেকে একদম নিখুঁতভাবে মাথায় আমাদের বসিয়ে নিতে হবে, আমরা যারা বিশ্বাসী। কারণ ইব্রাহিমের জীবন আদর্শ অনুসরণ করতে বলছে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহকে। মানে ইব্রাহিম পরবর্তী যত জাতি সবাইকে ইব্রাহিমকে অনুসরণ করতে বলেছে, ব্যক্তি ইব্রাহিমকে। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আমি তোমাকে মানুষের অনুসরণীয় বানাবো। সে যতগুলো পরীক্ষা আল্লাহ তার কাছ থেকে চেয়েছেন সব তিনি দিয়েছেন, বোঝা গেল? এখন সেই ইব্রাহিমের বংশধারা ইয়াকুব, ইসহাকের পুত্র ইয়াকুব, একমাত্র এক পুত্র। ইব্রাহিমের দুই পুত্র, এক পুত্র ইসমাইলকে তো রেখে গেছে মক্কায়, আর এক দ্বিতীয় পুত্র ইসহাকের পুত্র ইয়াকুব। তো ইসহাকের ঘরে মাত্র একজন, এরপরে ইয়াকুবের ঘরে 12 জন। এই ধারাবাহিকতাটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জন্য যে নবুয়ত রেসালাতের ধারাবাহিকতা কিভাবে আগায় আসে মানব সমাজে। মানে কোরআনের যে গল্প, কোরআনের যে স্ট্রাকচার, বুঝেছো? যে আল্লাহ তাআলা যে আমাদের মধ্যে নবুয়ত রেসালাতের যে ধারাবাহিকতা রেখেছেন, কিভাবে রেখেছেন, যে সব সময় সর্বকালে তার কথা বলার একটা গোষ্ঠী সব সময় ছিল, কেউ শুনুক বা না শুনুক। বলতে পারলাম কথাটা? কে শুনবে আর কে শুনবে না দরকার নেই, কিন্তু সাক্ষী হিসেবে নীরব একদল লোক তার কথা বলার জন্য সবসময় উপস্থিত ছিল এই পৃথিবীতে। এখন ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র, তার একজন ইউসুফ, 10 জন শয়তান, অর্থাৎ 10 পুত্র পিতার আদর্শ নেয়নি। ঠিক আছে? আর যে স্বপ্ন দেখলো যে তাকে 11টা তারা, চন্দ্র, সূর্য
সেজদা করছে, এই যে স্বপ্ন দেখলো, সে বাবাকে যখন বলল, বাবা রিয়ালাইজ করলেন যে আমার দ্বারা আল্লাহ নবুয়তকে স্প্রেড করেননি, ছড়াননি, আমার এই পুত্রকে দিয়ে করাবেন। চলে আসো মা, চলে আসো। বুঝছো? তাহলে তাকে বললেন যে এভাবেই তোমার উপরে কিতাব পূর্ণ হবে, যেভাবে পূর্ণ হয়েছিল ইব্রাহিমের উপরে, ইয়াকুবের উপরে, ইসমাইলের উপরে, তার উপরে ইয়াকুব, কিন্তু হবে ইয়াকুব বংশধরদের উপরে, যেটা লক্ষণীয় বিষয়, হবে ইয়াকুব বংশধরদের উপরে। এখানে ও বোঝা গেল কথাটা? তাহলে এখন এই ইয়াকুব বংশধরদের উপরে পূর্ণ হবে, এটা নিউজ বলে ছেড়ে দিলেন। তারপরে ছলে বলে কলকৌশলে ইউসুফকে নিয়ে কুয়ায় ফেলে দিল, সে কুয়া থেকে কাফেলা তুলে নিল, তাকে বেচে দিল, সে গোলামি জীবন যাপন করলো, তাই না? মিশরে, সেখান থেকে তার উদ্ধার হলো, জেলে ঢুকলেন, ইত্যাদিতে কত কাহিনী। তো এই সব কাহিনীকে সামনে রেখে, হ্যাঁ, অদূর যাবে, এটা আবার পাবলিকের আসা যাওয়ার জন্য তোমাকে আবার ইয়া করতে হবে। আপাতত সামনেই থাক, হ্যাঁ, এখানে থাক। কোনটা? আমার একটা দরকার হলে এরকম এটা আসে, ওইটা খুলে ফেলা যায় না? লাইটটা খুলে ফেলো। ও তাহলে তো আর স্ট্যান্ড থাকবে না। কেন ভিতরের ক্যামেরাটা ইয়ে করে দেন, ওই যে হাত দিয়ে উল্টায় দাও, উল্টায় বাইর করে দাও। না মাহাদি আমার কথাটা শোনো, একটু খোলো, ক্যামেরা খোলো। কম বেশি করা যায় তো? না না, কম বেশিটা খোলো, টাকা খোলো। না এইটা খুলে এটা সামনে এনে দাও। মানে এইটা সামনে দেবো? হ্যাঁ, এটা সামনে এনে দাও। ভাই জুম করা যাবে না, জুম করলে জুমের দরকার নেই তো, লাইটটা ছাড়িয়ে দাও। অনেক জায়গা দখল করে এডিটিং করা যায় না। এই ওরকম না, সামনে এনে দাও, পুরাই সামনে নিয়ে আসো। এইভাবে দেখো, এইভাবে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে। ক্যামেরা করব, ব্যাক ক্যামেরা করব, এইটা এখন দাও। ব্যাক ক্যামেরা এইটা। হ্যাঁ, তো এখন লাগাও। এখন সমস্যা কি? ব্যাক ক্যামেরা ব্যবহার করা যায় না। আসবে তো? আসবে না মানে? মোবাইলটা এই পাশে দেন, এটা ঘুরে যাবে। ওটা তো সেলফি হবে না, সেলফি না, ঘুরাইতে হবে। এটা মোবাইলটা ঘুরান, ঘুরাই এটা সুতো করে দেবো। এটা তো ব্যাক ক্যামেরা দিয়ে ঘুরান, ইয়ে করেন, বুঝতে পারছো? এটা ঘুরাইতে হবে। আবার তো উল্টাই ওদিক দাও, ওদিক দাও, এইটা পুরো না না, এইটার কথা বলতেছি। এটা এটা ঘুরান যায়, এই সুইচের উপর করছে, সুইচের উপর সুইচ কি করলে এটা দেখ, ওইটা আসল নিচে সরি গুরু, আজকে রাস্তায় বিপর্যয়, 8টায় বেরোয়েছি বাসা থেকে, এই একটা বিপর্যয় করছে রাস্তায়। তাই কি জ্যাম? গাড়ি নেই, কোনো গাড়ি নেই, সিএনজি টিএনজি কিছু পাওয়া যাচ্ছে না। কেন আজকে কোনো উৎসব? জানি না ভাই, কোনো পরীক্ষা আছে, পরীক্ষা আছে, তারপরে কি নারী দিবস আজকে একটা। ও না, নারী দিবসে এটা সব জায়গাতে জুম করেন না ভাই, না পুলিশ দেখি। জুম করে আমি কম্পিউটার নিতেই পারি, সেটা সমস্যা আছে নাকি? এখন সেট হয়েছে, দেখো মাহাদি, দেখো। দেন মোবাইল না আবার ফিরে যায়। আচ্ছা, যে গল্পটুকু শেষ করি আমরা, তো সেইখান থেকে চলে এলো ইউসুফের কাছে। হ্যাঁ, ইউসুফকে জেল টেল খাটিয়ে পরিপূর্ণ মানুষ তৈরি করে, তারপরে মিল্লাতে ইব্রাহিমে ফিরিয়ে, স্বপ্ন ভাঙিয়ে টাঙিয়ে, এ সমস্ত গল্প তো আমরা পড়েছি। তারপরে তাকে যোগ্য করে তুলে তাকে আল্লাহর রিসালাত দিলেন। তারপর 1000 বছর চুপ। ভাবো ব্যাপারটা, 1000 বছর একেবারে চুপ। তো সেই ইউসুফের যে অনুসারী যারা ছিল, শখানেক বছর তারা ইউসুফকে ফলো করেছে, কারণ যেহেতু তার আমলে
উচ্চ মর্যাদায় তারা মিশরে গিয়ে সম্মান পেয়েছে, ভালো ভালো জায়গা, ভালো ভালো ক্ষেত খামার সব রাজা তাদেরকে বনি ইসরায়েলকে দিয়ে দিয়েছে। এরা যেহেতু এত বড় সংকট, 7 বছরের খাদ্য সংকট মোকাবেলা করে দিয়েছে, ইউসুফের অবদান তো আর শেষ নেই কোনো। এখন ইউসুফের আদর্শে তারা চলেছে, মনে করো প্রায় 100 বছর ঠিক ছিল তারা। অ্যাজ ওয়েল কিপ্তিরা বা স্বদেশীরা তার সঙ্গে ভালো ছিল, তাদের নেতৃত্ব মেনে নিয়েছিল। এমন অবস্থা যে তারা ছিল ব্যাংক, তাদের স্বর্ণালঙ্কার এটা সেটা দামি দামি জিনিস তাদের কাছে গচ্ছিত রাখত। সেই অবস্থা থেকে তাদের পতন ঘটল, ঠিক যেইভাবে পতন ঘটেছে আমাদের প্রতিবেশী ভারতের মুসলিমদের। তো ভারতের মুসলিমদের পতনটা দীর্ঘ সময় নিয়েছে, দীর্ঘ সময়, কারণ মুসলিমদের নেতৃত্ব ছিল প্রায় 1000 বছরে, প্রায় 1000 বছরে। কিন্তু তাদের ভোগবিলাস তাদেরকে ঠিক যেইভাবে অধপাতের চূড়ান্ত সীমায় নামিয়ে দিয়েছিল, একইভাবে ওখানকার ইউসুফের অনুসারী অর্থাৎ বনি ইসরাইল তারা মিশে গিয়েছিল স্থানীয় কালচারের সঙ্গে। বোঝা যাচ্ছে কথাটা? মিশরীদের কিপ্তিরা ছিল বেসিক্যালি গরু পূজারী। এই 100 বছর পরে মনে করো একটা আন্দোলন হলো, স্বদেশী আন্দোলন আমাদের এই বাঙালিদের মতো। সেই স্বদেশী আন্দোলনে স্থানীয়রা ক্ষমতায় এলো। এই ক্ষমতায় এসে ডাইনেস্টি অফ ফেরাও এরা বসলো ক্ষমতায়। ফেরাউন রামসেস 1, রামসেস 2। তো রামসেস 1-এর সময় এই ফেরাউনের মোকাবেলা যেটা মুসার, সেই তার বাবার সময় গণক বলেছিল যে তোমার রাজ্যে এমন একজন আসতেছে যে তোমাকে ধ্বংস করবে। ওই তখন এই পুত্র হত্যা আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা শুরু করলো সেই সময় মুসাকে ভাসিয়ে দেওয়া ইত্যাদিতে প্লটটা এইরকম। এর মধ্যে মুসা যাই হোক সেখানেই বড় হলো, সেখানেই লালিত পালিত হলো, তারপরে মাদিয়ানে চলে গেল। তাকেও যখন আল্লাহ তাআলা নানান ঘাত প্রতিঘাতের পরে যোগ্য করে রেসালাত দিলেন, পাঠালেন যে মিশরে, সে হলো তার পুত্র, অর্থাৎ যাকে সে ছোট ভাইয়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছে। এই প্লটটা। তো যে কারণে আমি এই কথাটা তুললাম এই কারণে যে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে, যে কোনোভাবে ধারাবাহিকতাটা ঠিকই রেখে দেবেন তার কিতাবের। বোঝা গেল? যেমন এই ভারতে মোগলরা আল্লাহর কিতাবের বিকাশ করেনি। ক্ষীণ একটা পরিবার, ওলিউল্লাহ দেহলভি, একটা ফ্যামিলি দিল্লির, তারা মনে করো 1000 শতাব্দী বা 1000 মানে তোমার খ্রিস্টাব্দ থেকে বা 800 খ্রিস্টাব্দ থেকে তারা ধর্মচর্চা, কিতাব চর্চা তারা নিরিবিলি করে আসছিল। 11 শতকে এসে একেবারে এমন অবস্থা দাঁড়ালো যে মক্কা মদিনা থেকে তখন শাসকরা ফতোয়ার জন্য তাদের কাছে লোক পাঠাতো যে এই ব্যাপারে ফতোয়া কী হবে। তো তাদের চাচা, ওলিউল্লাহ দেহলভির চাচা আব্দুর রহিম, তিনি ফার্সিতে প্রথম কোরআন মানে তর্জমা করেন। তো তাকে দিল্লির মসজিদে তাকে মানে হুজুররা মানে তখন মানে মোল্লারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করলো। রাজার কাছে বিচার আসলো যে উনি কোরআন যদি তর্জমাই হয়ে যায় তাহলে আমাদের কথা মানুষ শুনবে কেন, আমরা একটু করে খাই, এই পেটেই তো লাথি মারল সে। এটা আজকের কাহিনী নয়, আজকে তো আরও 1000 বছর অতিক্রম করে গেছে এই কাহিনীর পরে। যে আমরা এখন কি খাবো, যদি কোরআন ফার্সিতে হয়ে যায়, ফার্সি তখন রাষ্ট্রভাষা, তো ফার্সিতে যদি কোরআন বুঝতেই পারা যায় তাহলে আর আমাদের কাছে আসবে কেন মানুষ? তো ওইভাবে দেহলভি পরিবার, যেটা এই সমস্ত এই পাক ভারত উপমহাদেশের ইলমি সম্প্রদায়, আলেম সম্প্রদায়, যত জ্ঞান চর্চার যত ধারা আছে সব উৎস তার এই পরিবারের। আমার বাবা তর্জমা করেছেন হুজ্জাতুল্লাহ আল বালেগা, যে পয়সা আনতে গিয়ে ফেসে গেলেন পাকিস্তানে, তিনি তো পাকিস্তানে যেতেন না।
তেসরা ডিসেম্বর যখন ফেরে তখন দেখে যে ঢাকা অ্যাটাক, শ্রীলঙ্কার উপরে তখন প্লেন। আবার যখন ফিরে করাচি যাবে তখন দেখে যে করাচি অ্যাটাক, সোজা দুবাই। তো যাই হোক, কথা হলো যে এই যে এখন মানুষের দায়িত্ব হলো যার ভিতরে এখানে একটা ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, রসুলকে আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন যে তুমি কেবল সাবধান করতে পারবে তাকে যে মেনে নেবে এই জিকরা, এই পাঠ্য আল্লাহর কথা, এবং সে বেসিক্যালি না দেখে তার সৃষ্টিকর্তাকে ভয় পায়। এখন প্রসঙ্গ হলো যে এইরকম আপাত দৃষ্টিতে আপনি কোথাও দেখবেন না যে একজন মানুষ, ভাই তুমি কি সৃষ্টিকর্তাকে ভয় পাও, তুমি কি সৃষ্টিকর্তাকে মানো, এরকম সবাইকে পাবেন। আমি আর এখানে করলাম না, ব্যতিক্রম করলাম না। কিন্তু তুমি কি ভয় পাও, এই লোক আপনি পাবেন না, যাকে তাকওয়া বলে। তো এইটা বেসিক কিছু মানুষের মধ্যে থাকে। যেমন পৃথিবীতে কিছু কত উদ্ভিদ, কত গাছ, কত বৃক্ষ, তার মধ্যে সেগুন গাছ একটা গাছ, তাই না, বার্মাটিক একটা গাছ, তারপরে ওক একটা গাছ, উন্নত জাতের। এরকম ফলের মধ্যে আঙ্গুর একটা ফলের গাছ, আপেলের গাছ, এটা উৎকৃষ্ট। তো মানুষের মধ্যেও এরকম আল্লাহ তাআলা কিছু ব্যতিক্রমী মানুষ তৈরি করেছেন, এবং সেই ব্যতিক্রমী মানুষদের প্রধান নমুনা হলো তারা না দেখেই তাদের সৃষ্টিকর্তাকে ভয় পায়। এই বিষয়টা আমাদের সামনে আনতে হবে। এবং এই কোয়ালিটির মানুষ, যেমন তুমি যদি তোমাকে জিজ্ঞেস করো যে আমি আল্লাহকে মানি বটে, ভয় পাই কি, একদম পরিষ্কার, খাশিয়ার রহমান বিল গায়ব, পরম করুণাময়। কিন্তু খাশিয়া আল্লাহ না, খাশিয়া রাব্বাহু না, খাশিয়ার রহমান। যার করুণার উপরে তার জীবন দাঁড়িয়ে আছে, সে বোঝে এই সব কিছুই তার করুণা, তারপরেও তোমার সেই ভয় পায় তাকে। অস্তিত্বগতভাবে স্বয়ং সৃষ্টিকর্তা করুণাময়, তাকে তো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ভয় পায় কেন? যে এই করুণার ধারা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো এই যে ভয় পাওয়া, সেই ভয় পাওয়া কোয়ালিটির মানুষ খুব রেয়ার, খুব রেয়ার। এবং সেই আদম থেকে নিয়ে বংশধারার একটি শাখা এসেছে নূহ, নূহের বংশধারার একটি ওয়ামিন শিয়াতিহি ইব্রাহিম। এইভাবে রব্বুল আলামিন মানব সভ্যতার মধ্যে তার কথা বলার জন্য একদল মানুষকে রেখেই দিয়েছেন। এখন সাধারণের মধ্যে যারা আমরা নিজেদের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তাকে বা পরম করুণাময়কে ভয়ের কোনো আলামত আমরা দেখি নিজেদের মধ্যে, তাহলে তাদের উচিত যে খুঁজে নেওয়া সেই মানুষটাকে যে আসলে আল্লাহর কথা বলে কে। তখন কি হয়, এই মানুষটা যদি সন্ধান করে তাহলে এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তো এই কারণে যারা এখানে আসো তাদেরকে সবসময় আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, বারবার করে বলি, এইখানে তুমি তোমার ইচ্ছায় আসো না। কোনো একটা ঐতিহ্যগতভাবে, পারিবারিকভাবে কোনো এক দূর পুরুষ, 3-4 পুরুষ আগে, 4-5 পুরুষ আগে বা 10 পুরুষ আগে এমন একজন ব্যক্তিত্ব তোমাদের পরিবারে ছিলেন যার ধারাবাহিকতা তোমাতে এসে ক্লিক করেছে। আর না হলে কোরআনের সন্ধান তোমার ভিতরে এলো কেন? এবং যারাই কোরআন শুনতে আসো তাদের প্রত্যেকেরই এটা একটা উচিত, একটা কর্তব্য হিসাবে আমি গণ্য করি যে তাদের উচিত তারা খুঁজে দেখা যে আমার ভিতরে কোরআন সম্পর্কে প্রশ্ন জাগলো করতে, কেন জাগলো, আমি কেন কোরআন শুনতে চাই। তাহলে সেটা ওই একটা, তখন কি হয়, একটা ভালো জিনিস হয় এই যে তাহলে পরিবারের প্রতি একটা কৃতজ্ঞতা হয় যে তাহলে আমি এমন এক বংশের পুরুষ যে বংশের মধ্যে আল্লাহর প্রিয় ভাজন কেউ না কেউ ছিল, যেটা 7 পুরুষ 8 পুরুষ নীরব ছিল। যেমন মনে করো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে 3500 বছর পর্যন্ত মক্কায় নীরব ছিল। হঠাৎ আবদুল্লাহর
ঔরসে আমেনার গর্ভে মোহাম্মদের উদ্ভব হলো। হ্যাঁ, কি করবা, আজকে হিমালয় বসাইছি সামনে, তোমরা একটু এপাশ ওপাশ দিয়ে ঘুরে ফিরে যাও। কথাটা বুঝছো? তো এই ছোট্ট গল্পটা এই জন্য সকলকে আমি হুঁশিয়ার করি, সাবধান করি, অকৃতজ্ঞ হলে কিন্তু রেহাই নেই। আমাকে ভালো লাগার প্রয়োজন নেই। মি মাইসেলফ ইজ নাথিং, তোমাদের কাছে কিচ্ছু না, আমি কেউ নই। শুধু সন্ধান এই যে আসলে আল্লাহর কিতাবকে শোনায় তোমাদেরকে, আর নিজের চেষ্টা এটা অবিরাম দিন রাত 24 ঘন্টা চলতে থাকবে যে আল্লাহ আমাকেও তো একটা বুঝ দিয়েছেন, সেই বুঝটা কীরকম আমি নিজেও কি বুঝতে পারি না, তুমি নিজেও বুঝতে পারো। কিন্তু যেহেতু একটা একটা ফর্মুলা আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ামাইয়ার গাবান মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, ইব্রাহিমের জীবন আদর্শ থেকে অনাগ্রহী থাকবে কে? সে যে নিজেকে নিজে বোকা বানিয়ে রেখেছে। এই বোকা বানিয়ে রাখার ব্যাপারটা হলো শয়তানের কুটচাল, যেটা মানব প্রজন্ম জিবিল্লাতান কাসির, তোমাদের বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। এটাও কি তোমরা বুঝবে না? এরপরেও কি তোমরা বুঝবে না? যেমন আমার কাছে, যেমন আমি যদি আমাকে জিজ্ঞেস করি বারবার করে যে আমি আল্লাহকে ভয় পাই কি, আসলে কি ভয় পাই, পথে ঘাটে হাঁটতে চলতে উঠতে বসতে আমি আমাকে জিজ্ঞেস করি, আল্লাহকে মানি বিশ্বাস করি বটে, ভয় পাই কি? আচ্ছা, যদি ভয় পাই কেন পাই? আচ্ছা, ভয় না পাই কেন পাবো না? হাজারো প্রশ্ন নিজের কাছে নিজের সাথে নিজে এইভাবে উল্টে পাল্টে করা যায়, কিন্তু আমরা করি না। কারণ মূর্খ বানিয়ে রাখতে, মূর্খতার কাঁথাটা খুব আরামের। মূর্খতার কাঁথা জড়িয়ে গুম হয়ে বসে থাকাটা, তাই না? যেমন কোরআনে সাংঘাতিক দুটো শব্দ আছে, আমাদের তো ভাবনা, এগুলো ভাবি না, এগুলো আমাদের সাবজেক্ট না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ভয়ঙ্কর দুটো কথা। তো আমরা সবাই ইদার মুজাম্মিল অথবা মুদ্দাসসির। তো এইটা ফাটিয়ে, এবং এই জন্য কোরআনের শেষ আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই তার যিনি ফাটিয়ে বার করেন। তো আমি যে অবরুদ্ধ সম্পূর্ণ, আমি আমাকেই সম্পূর্ণ ঢেকে ফেলেছি একটা খোসা দিয়ে, একটা অন্ধত্ব দিয়ে, একটা অজ্ঞতা দিয়ে। এইটাকে তুমি যখন ভিতরে জ্ঞানের স্ফুরণ দেখবা, বিশ্বাসের, তখন পাগল হয়ে যাবা ফেটে বার হতে। আর তখন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এটা এই খোসা, আমি যে আবরণে নিজেকে ঢেকেছি, সেই শক্ত আবরণ আল্লাহ ছাড়া কেউ ভাঙতে পারে না। এই জন্য কোরআন পড়ে তোমার যখন অবগতি হবে, জানবা, বুঝবা যে আসলে কি, আসলে এই তো আমি, তখন তুমি দেখবা যে শক্ত একটা খোসার মধ্যে তুমি বন্দী, যেটা এখন সকলেই আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝছো? এই তখন তোমার আশ্রয় চাও, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সেই মহাকারিগরের আশ্রয় চাই যিনি সব ফাটিয়ে বার করেন। এখন এই খোসা থেকে যদি কেউ বেরোতে চাও, তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক বলবা। আর যদি ভিতরে সেই জীবনের অঙ্কুর চাও, যেভাবে একটা ডিমের মধ্যে, মরা একটা ডিম, তার মধ্যে মরা একটা ধানের বীজ, তার মধ্যে জীবনের অঙ্কুর হয়, তো অঙ্কুরণের কাজটা আমি করে দিয়েছি। এখন ফেটে বার হবার দায়িত্ব আমার না, ফাটিয়ে বার করার দায়িত্ব আমার না, এই স্বয়ং সৃষ্টিকর্তার। কারো হাতে তিনি এটা রাখেননি। কেউ কাউকে তার নিজের অবগুণ্ঠন থেকে ফাটিয়ে বার করতে পারে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কাজে সেইটার ব্যাপারে যদি, ওই যে বললাম খাশিয়ার রহমান বিল গায়ব, পরম করুণাময়কে যে ভয় পায়। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের অপেক্ষার জন্য, মহামান্য কিছু মেহমান আছেন, তাদের অপেক্ষার জন্য আমরা একটা সামান্য গল্প আমাদের 2-4 ভাইকে বলছিলাম।